আজকের সাবজেক্ট দুটো, বাংলাদেশ ভারতের সম্পর্ক প্লাস আপনার যে যমুনা টেলিভিশনের যে নিকোল কিডম্যান, যদিও নিকোল কিডম্যান না, নিকোল, তাকে নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। আমি আশ্চর্য হয়েছি আসলে। আমি আপনাদেরকে আজকে কি বলবো, আমি মানে বিশ্বাস করেন এই দেশের যা কিছু দেখেছেন এতদিন 95% বুয়া ফক্কিবাজ। মনে আছে সেই প্রবন্ধ, আই থিঙ্ক মোহাম্মদ ইব্রাহিম অথবা কেউ কি মনে করে দিবেন, ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছিলাম, সবই বুয়া সবই ফক্কিবাজ। মানে এটা প্রবাদ আসছিল আপনার এই যে এটাকে আমরা বলি সম্ভবত ব্যাখ্যা আসছিল, যে ব্যাখ্যা করো এটা অর্থটা কি। আমি গল্পটার নামটা বলে গেছি, এগুলো আমার সাধারণত আমি বলি না। তো বাংলাদেশে আমি যা দেখি সবই বুয়া সবই ফক্কিবাজ। আমরা কিছুদিন আগে খালিদ মহিউদ্দিন বাইরে একটা ঘটনা দেখলাম, দেখার পরে আশ্চর্য হয়েছি। তারপরে অনেকের, এবং এখনও যাদেরকে দেখেন আপনি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা মিডিয়াতে, বিশেষ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এইগুলোতে বেশিরভাগই কিন্তু আমরা বুয়া। 98%ই আমাদের মধ্যে ফেক ক্যারেক্টার আছে, মনে রাখবেন। ধরেন কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন, আমাদের এই একজন সোশ্যাল মিডিয়া মানে কন্টেন্ট ক্রিয়েটার যাকে আমরা বলি, আমরা আমাদের মতো না, তো ওনার একটা ব্যবহার আমরা দেখে সবাই মানে কি হয়েছি খুব, যেটাকে আমরা বলি খুব কষ্ট পেয়েছে সবাই, রাইট? কারণ আমরা যা বলি যদি আমরা কাজের তার চেয়ে বিপরীত চরিত্র দেখাই, স্বাভাবিকভাবেই এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্ড আমি যদি বলি ডিসেপশন, প্রতারণা। তাই আমরা দেখলাম সেদিন, আপনারা বুঝতে পারতেছেন মানে আমি কি বলতেছি, বা এটা ভাইরাল হয়েছে একজন ফুল বিক্রেতার সাথে। এটাই হলো আমাদের অনেকের ক্যারেক্টার, এটাই হলো আমাদের অনেকের রিয়েল ক্যারেক্টার। নট এভরিওয়ান ইজ আমরমান মাসুম, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আই গট টু টেল ইউ দ্যাট, নট এভরিওয়ান ইজ আমরমান মাসুম, এটা মাথায় রাখবেন ভবিষ্যতের জন্য, আপনাদের জন্য। সো আজকে যমুনা টেলিভিশনের, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসছি, বাট যমুনা টেলিভিশনের, ধরেন যমুনা টেলিভিশন আপরাইজিংয়ে ভালো ভূমিকা রেখেছে তারা, এবং তারা নাম্বার 1 এবং সবার কাছে খুবই জনপ্রিয়। কিন্তু যমুনা টেলিভিশনে যে এই ধরনের মানুষও আছে, এখন প্রশ্ন হলো মানে শাহরিয়ার সাহেবকে এই কথা বলার মানে কি উনি খারাপ হয়ে গেছেন? নিকল, নট এট অল, নো ওয়ে। এটা অর্থ না যে উনি শেখ মুজিবুর রহমান মানে কে নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন, বিশ্বাসঘাতক উনি বলেছেন, এবং উনি এটা প্রতিবাদ করেছেন। এই জন্য আমি উনার এই বদলুককে নিয়ে কোনো কথা বলি না, আজকেও বলছি না, আমি বলবো না। মৃত মানুষ, তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কোনোদিনই বলে নাই, এখনো বলতেছি না। তবে কেউ যদি বলতে চায় বা ক্রিটিসাইজ করতে চায়, ইউ আর দ্য পলিটিক্যাল লিডার, you got absolute right to do that and you can do it. There's nothing wrong with that. যারা মনে করেন করা যায় না, উনাকে সমালোচনা করা যাবে না, এই মানুষ হলো স্বৈরাচারের দূষর এবং সে স্বৈরাচার এবং ইভল। আমি করি না, এটা আমার প্রিন্সিপাল, করবো না আমি। কিন্তু যারা মনে করে তাকে করাই যাবে না, বিকজ এভরি পলিটিশিয়ান লিডার ইজ সাবজেক্ট টু বি ক্রিটিসাইজড অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ অ্যাবসলিউট রাইট। সো উনি যেভাবে দেখিয়েছে, উনি খুব সুন্দর করে বলতে পারতো, এটাকে উপস্থাপন করতে পারতো। কি সেটা হলো কি জানেন? আমি আজকে কিছু সাইকোলজিক্যাল ইমপ্রেশনস ওর বাড়ি গ্যাস শট আপনাদের সামনে তুলে ধরতে চাই, আলোচনা করতে চাই আপনাদেরকে নিয়ে, মানে ওই ব্যক্তির মহিলার। আমি আবার বলছি, যমুনা টেলিভিশনের নিকোল এই কথাটা বলেছে মানে উনি খারাপ, নো ওয়ে, বাট দ্য ওয়ে শি সেড, this is alarming and this is why I need to look at it, or it is very noticing এবং something not right with her. আমি আপনাকে বলি, এর মানে যেভাবে উনি প্রতিবাদ করেছে, মনে রাখবেন প্রতিবাদের সুন্দর করে উনি উপস্থাপন করতে পারতো। আপনি মনে করেন উনি বিশ্বাসঘাতক, আমি মনে করি 1971 বাংলাদেশের এই জন্মলগ্নে শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকা আছে, এবং আমি তাকে বিশ্বাসঘাতক বলি না। যারা বলেন তারা বলতে পারেন, তবে আমি মনে করি এটা আনফেয়ার এবং এটা অন্যায়। ফেয়ার এনাফ, বিউটিফুল স্টেটমেন্ট, বিউটিফুল প্রটেস্ট, এর বাহিরে এখন প্রটেস্ট হতে পারে না। কিন্তু যেভাবে উনি বলেছেন, মনে হচ্ছে যে তার কলিজা চিরে যাচ্ছে। মানে একজন মানুষ বিশ্বাসঘাতক ইজ আ পলিটিক্যাল টার্ম, এনি পলিটিশিয়ানস ক্যান বি ফেস দিস কাইন্ড অফ আপনার এই মানে স্টেটমেন্ট অর ওপিনিয়ন রিগার্ডিং সামওয়ান এলস, রাইট? এর মানে হচ্ছে ইদার সে রাজনীতি জানে না, সেকেন্ড থিং হলো সে সত্যিকার অর্থেই স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাদ যারা বর্তমানে আছেন পার্শ্ববর্তী একটা দেশের, তাদের দূষর। I can tell you that undoubtedly, ladies and gentlemen, because আমি দেখুন সবাই সে কি বলেছে এটা আলোচনা করতেছেন। What I am discussing right now, looking at it, like her impressions, her feelings, emotions, that telling you undoubtedly or suggesting you or demonstrating you that she is an associate of fascism, undoubtedly. And not only that, এটার বাইরে আমি আরো অনেক তথ্য, মানে আপনারা অনেকেই দেখেছেন এগুলা, right now it is on social media, went viral and you are talking about right now this stuff, right? But আমি এখানে আনতে চাই এই বিষয়টা, এবং আমি আপনাকে দেখাতে চাই this lady is an evil in the disguise of friend of July 36 July or democracy or these or that. In fact, see the serious, আমি তাকে এই মুহূর্তে I regard her as same as Masouda Bhatti, like a pure bitch, right? আমি তাকে মনে করতে চাই worse than নবনীতা চৌধুরী,
নির্দ্বিধা আমি তাকে মনে করতে চাই। কেন মনে করতে চাই? বিকজ এটা আমি আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড পলিটিক্যাল থট and any qualifications that you think that I have to discuss or analyze political systems or political affairs, that's from that angle. I'm telling you, she's the worst person right now, even worse than Masouda Bhatti or so on, ladies and gentlemen. Let me tell you why. আমি এগুলা মনোযোগ দিয়ে শুনবেন। Guys, just buckle up, listen to and watch this. Here's the stuff. আমি আপনাদেরকে দেখাতে চাই। মানে দেখেন, she was going unnoticed for a long time. We haven't noticed anything else because we didn't. আমি বললাম না, এই যে ধরেন খালিদ মহিউদ্দিন ভাই, ওনার যে ইংরেজি সেটা একটা দেখলাম, এতে বোঝা যায় যে ন্যূনতম ধরনের লেখাপড়া বা মেধাবী ওনারা না, কিন্তু ওনারা আমরা মনে করি দ্য নাম্বার ওয়ান মেধাবী, meritorious enough, and this is the number high qualified person individual মানে in Bangladesh. In fact, they are not. There are many other fake characters on social media. আপনারা সবাই চিনেন, এরাও কিন্তু ভালো লোক নয়। এদের ভিতরে নানান ধরনের সমস্যা, এগুলো উঠে আসা উচিত বলে আমি মনে করি। কেননা মানুষ কখনোই তার রিয়েল এবং ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স হাইড করতে পারে না, করবেও না। বাট টু ফাইন্ড আউট ইউ হ্যাভ টু লুক এট অর লুক ইনটু সামওয়ান এলস অ্যাক্টিভিটিস। মানে ভাষা যেটাকে আমরা বলি যে মানে এটা আপনি বুঝবেন না, কিন্তু লুক ইনটু ইট, মানে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। For then any efforts to come in this room will be regarded as a trespassing. You have to understand that. Pardon. So, hold on. আমি আপনাদেরকে দেখাই, মনোযোগ দিয়ে দেখবেন। কোথায় গেল? I'm so annoyed by that, honestly speaking. Okay, here we go. আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমি যখন দেখেছি, I was like, মানে তাকে আমি বর্ণনা করতেছিলাম, মানে তার এক্সপ্রেশনটা। আচ্ছা, আমি এই যে ভিডিওটা দেখাবো, দুজন ব্যক্তি, দ্য বুচার অফ বাংলাদেশ, দ্য মোস্ট ব্রুটাল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম অ্যাফেয়ার্স মিনিস্টার we have ever found, seen in the history of our country, ladies and gentlemen, and law minister, one of the most reckless, disqualified, idiot and stupid son of bitch or motherfucker in the name of law minister we have never seen in the history of our country. Anis Chura, আনিস আলম, মানে এই যে আনিস আলম কি চলে আসে, এগুলোতে একই ধরনের। আপনার এই আইনমন্ত্রী আনিস, আপনি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। ল মিনিস্টার, আইন এবং বিচার মন্ত্রী, এতটা মানে ডিগ্রেডেড, ডিসগ্রেসফুল, ডিসগ্রেসড, ডিসকাস্টিং, ইনহিউম্যান, ক্রুয়েল। আমি যদি বলি আমাদের ডেভাস্টেটিং, আমাদের ইতিহাসে কখন আমরা দেখিনি আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার এই দুইটা কুলাঙ্গারের মতো। এমন এই দুইটা ডুবাইছে আওয়ামী লীগকে, শেখ হাসিনা ডুবাইছে, তার মতো আমরা দেখি না। মিথ্যাবাদী, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আউট করে দিয়েছিল এবং তার সম্বন্ধে মিথ্যা কথা বলেছিল এই আনিস এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী। আনিসের বক্তব্য দেন, আনিসের সাক্ষাৎকার নিচ্ছে নিকোল, ভদ্র মহিলা। তার ইফ ইউ লুক এট হার ফেস, ইমপ্রেশনস, মানে ভালোবাসা উতরে যাচ্ছে, ইমোশনস, আবেগ কণ্ঠ দিয়ে, মানে বোঝা যাচ্ছে যে, অথচ সে জানে এই লোক কিন্তু বাংলাদেশের আইন এবং বিচার বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় ইতিহাসে সবচেয়ে বেশি বলুণ্ঠিত এবং কলঙ্কিত হয়েছে বাংলাদেশের মানুষের বিচার চাওয়া এবং পাওয়ার অধিকার এবং আইনের শাসনের ন্যূনতম যেগুলো ছিল 1%, সেটাও বলুণ্ঠিত হয়েছে এই আনিস চুরের বাচ্চার জন্য। অথচ তার ভালোবাসা এবং তার আবেগ, ইমপ্রেশনস, কণ্ঠের ভয়েস যদি দেখেন, এখান থেকে আপনি নির্দ্বিধায় বলতে পারেন স্বৈরাচারের দূষর কত প্রকার কি আপনি দেখতে চান। মনে রাখবেন, কেউ স্বৈরাচারের প্রশংসা করেছে অতীতে, না পেরে, করতে হবে স্বার্থের জন্য করেছে। কেউ আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মন থেকে ধারণ করা। এই যে নিকোলের বক্তব্যগুলো আমি দেখলাম, প্রতিটা কষাই সে ইন্টারভিউ করেছে, প্রতিটাতে প্রমাণ হয়েছে সে কতটা স্বৈরাচারের দূষর ছিল। এই বিচের অনুষ্ঠানে বিএনপি জামাতের যারা এখন যাবেন, জেনে শুনে, বিশেষ করে জামাতের, আমি মনে করি ইউ আর ইন এ ডিনায়াল অফ ট্রুথস, ইটস আ বিট্রেয়াল। কারা যান আমরা দেখবো তাদেরকে, আমি বলছি যান, আমরা দেখবো। কারণ কি, একটা যে মনে রাখবেন, এর মানে কি আপনি যাবেন না, যাবেন, তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, তার প্রতি ঘৃণা প্রকাশ করার মাধ্যমে, প্রত্যাখ্যান করার মাধ্যমে প্রকাশ করা যে দেখ, ইউ আর নট এ জার্নালিস্ট, ইউ আর অ্যান ইডিয়ট অ্যান্ড ইউ আর অ্যান অ্যাসোসিয়েট or the part of that fascism. আমি আপনাদেরকে বলি, বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসছি তারপরে আসাদুজ্জামান খান কামাল, সে জানে এই মানে কসাই বা ডাকাত বা খুনি কত ভয়ঙ্কর খুনি, মানুষকে বছরের পর বছর গুম করে রেখেছে বাংলাদেশে, এই আসাদুজ্জামান খান কামাল। তার প্রতি তার আবেগ এবং কণ্ঠের দরদটা দেখে আপনি বুঝবেন তার ভালোবাসা কতটা এবং তার কমিটমেন্ট কতটা। সাংবাদিক হিসেবে, এবং গেল একটা সাংবাদিক হিসেবে এই দুইটা মানুষকে নিয়ে এসে প্রধানমন্ত্রীর পরে পররাষ্ট্র, আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তিনটা ব্যক্তি, এর ভিতরে দেখেন আপনি তার এই দুইজন ব্যক্তিকে তার প্রশ্ন করার ধরন এবং ভালোবাসা দেখলে
এটা সাংবাদিকতার জাতের বিদ্যুৎ পড়ে না। অথচ সে সাংবাদিক তার ভাগ্য ভালো আমাদের সাথে কখনো পড়ে নাই। যদি কখনো পড়তো তাহলে উনার মানে তার প্যান্টি যেটা ছিল এটা খুলে পড়তো, কিন্তু এটা আমরা গালিগালাজ নয়, ভদ্রভাবে দেখিয়ে দিতাম উই ক্যান ডু দ্যাট, উই হ্যাভ দ্য গাটস ইনশাল্লাহ। সো এটা আমি বলি, সে যাদেরকে ডেকে নিয়ে যায় হাতে করে দু একজন মানুষ ভালো, এই যে শাহরিয়ার কবিরের মতো ব্যক্তি আছেন, ফুয়াদ ভাইয়ের মতো ব্যক্তি আছেন, বা আমি যদি আরও যারা আছেন তাদেরকে, এর বাইরে তো কেউ তারা উত্তর দিতে পারবে না, কারণ মানে তারা এরা সক্ষম না। এদেরকে তারা নিয়ে বুঝায় আমি বিশাল বড় সাংবাদিক, সে বিশাল বড় সাংবাদিক নয়। তার সে কি প্রশ্ন করে বুঝছেন? আমি দেখলাম সেদিন মানে রুমির ফারহানাকে নিয়ে একটা মানে প্রশ্ন করতেছে না, আবার দেখলাম যে কাকে আপনার নীলুফার চৌধুরী মনিকে নিয়ে একটা প্রশ্ন করতেছে। এটা খুবই বিবেক বর্জিত প্রশ্ন করার মানে দরকার আছে, টাফ কোয়েশন। কিন্তু তার দেখেন, আমি শুনাই আপনাদেরকে, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, শোনার জন্য শুনবেন না, ইউ গট টু ফিল ইট, দেন ইউ আন্ডারস্ট্যান্ড what kind of bitch she is. শাস্তি পেয়েছিলেন কখন? যে আপনি কখনো নিজে আইন ভঙ্গ করার কোনো শাস্তি পেয়েছিলেন কখন? আমার মনে হয় স্কুলে এই কি বলে আপনার পাশের বন্ধুর সাথে কথা বলার জন্য 2-4 বার ডিটেনশন খেয়েছি, কিন্তু এরপরে আইন ভঙ্গ করেছি এরকম বলা যাবে না। আপনি আইন মন্ত্রী সব কথা জিজ্ঞেস করতে আপনাকে ভয় লাগে, তারপরেও একদম ব্যক্তি জীবন নিয়ে কি আপনি কিছু বলতে চান? আমি নিজে থেকে প্রশ্ন করব না, আপনি প্রশ্ন করেন, আমার কি জানতে চান আমি বলবো। আপনার পারিবারিক জীবন আইন মন্ত্রী, আপনি কখনো নিজে আইন ভঙ্গ করার কোনো শাস্তি পেয়েছেন? আচ্ছা, এই ভিডিওতে আমি তো কানেকশন দিলাম না। এই ভিডিওতে তার চোখ, তার নাক, তার ঠোঁট, তার গাল, তার ওভারঅল ফেস, গন লুক এট হার, মানে ভালোবাসা, শ্রদ্ধা, মানে কি পরিমাণ তার আবেগটা তার জড়িয়ে আছে। এবং প্রশ্ন দেখেন, এগুলো কোনো প্রশ্ন হইলো? আইনমন্ত্রীকে প্রশ্ন করতে আমার ভয় লাগে, মানে আমি করবো না, মানে আমি একজন আইনমন্ত্রী, মানে এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল কসাই কামাল, হাসিনার কুলাঙ্গার, শেখ হাসিনার কুলাঙ্গার, তাকে কি প্রশ্ন করেছে আমরা সেটাও দেখতে চাই একটু। আমি আপনাদেরকে দেখাই। এখন আপনি কল্পনা করেন কিভাবে ডিসগাইজ, এরা আরও অনেকে মিডিয়ার ভিতরে আছে যারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরা কি করেছে এই দেশটাকে মিডিয়ার নামে, আমরা জানি না, আমরা অবশ্যই জানি। আচ্ছা, এর একটা দেখি তাই, এটা কি এইটাই নাকি না? পাইছি। এবং এই যে দীর্ঘ প্রায় 1 ঘন্টা কথা বললাম তার সঙ্গে, আমার কাছে তাই মনে হয়েছে তিনি বেশ অমায়িক একজন মানুষ। কি আসলে ফর্মুলা কি কারণ? আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এই মন্ত্রণালয়ে আগে বেশ কয়েকজন যারা ছিলেন তারা নানান বিষয় নিয়ে আলোচিত, সমালোচিত, কি বলবো, বলতে গেলে বিতর্কিত, কিন্তু আপনি সেই জায়গা থেকে পরপর 2 বার এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি কিন্তু সেফ জোনেই আছেন বলা। আচ্ছা, এই দেখেন তার বক্তব্য, এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমি ভেরি মানে ইল প্রিপেয়ার্ড, আর না হলে আমি তার চেহারাটা আমি দেখাবো আবার। এখানে আপনি দেখেন তার মায়াবী মানে কণ্ঠ, ফ্লার্টিং, লাইক সামথিং লাইক দ্যাট, ইউ ক্যান ইমাজিন দ্যাট। এই মহিলা ইন দ্য ডিসগাইজে বসেছিল সাংবাদিক। এরপর হচ্ছে তার তো পারিবারিক জীবনের কাহিনী জানেন, আরেকজনের স্বামী উনি নিয়ে গেছে অলরেডি, এটা ওই যে নাজমুল সাকিব, নাগরিক টিভি, সে কিন্তু এটা পোস্ট করেছে। কেন ইমাজিন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই ব্যক্তি আপনি দেখেন এতদিন ধরে এখানে বসে আছে, আর কি ধরনের দাপটের সাথে সে মানে কাজ করতেছে যমুনা টেলিভিশনের ভিতরে। মনে হচ্ছে যে মানে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সাংবাদিক, যতক্ষণ পর্যন্ত এমরান মাসুমের সাথে পড়বে না ততক্ষণ পর্যন্ত সার্টিফিকেট নিতে পারবেন না আপনি। ইউ ক্যান লাফ এট মি, আই ডোন্ট কেয়ার। যেদিন আমাদের সাথে পড়বেন এবং ডিবেটে মানে জিতে যেতে পারবেন, যুক্তি দেখিয়ে, পয়েন্ট দেখিয়ে, মনে করবেন আপনি সাংবাদিক। এর আগে আপনি নিজেকে সাংবাদিক মনে করেন না। এটা জন্য অপেক্ষা করেন, যতদিন লাগবে ততদিন পর্যন্ত আমরা দেখাবো ইন্টারভিউ নিয়ে, যতদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে বসতে পারবো না ততদিন পর্যন্ত। আচ্ছা, তো যাদেরকে নিয়ে তারা তাকাব্বরি দেখাতে পারে। এরা এই সাংবাদিক আমার 2টা প্রশ্ন উত্তর পারবে না, প্রস্তাব করে চলে যাবে। আর যদি বলতে চাই না খারাপ শব্দটা, আর যদি এর বাইরে নিচে কিছু অসুস্থ থাকে, এটাও মানে নষ্ট হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি সে নিজেকে। এবং এখানে আপনি কল্পনা করতে পারবেন না, এই যে ভিডিওতে আই ক্যান সি হার ফেস রাইট নাও, মানে শি ইজ ইন লাভ, শি ইজ ইন লাভ উইথ দিস 2 idiots motherfuckers. Think about that right now. এবং this is, guys, disgusting. This is not the expressions of a journalist. Facial should not be like that. This should not be the facial expression of a journalist. Just imagine that. মনে হচ্ছে যে সে মানে কি, মানে আবেগ আর লাভ, রেসপেক্ট, মানে মনে হচ্ছে যে তার মানে এক সময় তার অথবা তার মায়ের প্রেমিকা, মানে এভাবে তার কাছে আপনি যদি দেখেন মনে হচ্ছে যে কত মানে ভালোবাসা এবং অন্তঃস্থল থেকে হৃদয় দরানোর দরদ। এই দালালদেরকে মিডিয়া থেকে এখনো সরানো যায়নি। এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, মনে রাখবেন। এরা যদি কখনো সুযোগ পায় আবার এসে, এবং এখানে দেখেন, এবং আমি তার চেহারার ভিতরে দেখলাম হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসে বিদ্যুতি করেছিল। তার ভাগ্য ভালো, আমাদের মতো মানুষ কখন তার সাথে এখনো পড়ে নাই। মানে সাংবাদিকতার তার উপর সামন পিছন সব দিক দিয়েই
সিস্টেম করে দেওয়া হতাম প্রশ্নের মাধ্যমে, শুধু প্রশ্ন করতাম তারে, সে নিজেকে অত বড় সাংবাদিক মনে করে, রাইট? যাক, গেল একটা। সেকেন্ড থিং হলো, এই জন্য বলছি তো, পিপল লাইক মি, I can sit with anyone on any television channel, any platform, if I have time, honestly speaking, with anyone about anything. Come and debate with us. Let's see your guts. Show and prove your guts. Until then, don't regard yourself. You are a journalist. That's what I'm telling you today. Right? So, একদম 50% যে নোংরা ছড়ানোর সাহস হয়নি। আচ্ছা, সো এটি হলো বাস্তবতা। এরাই হলো আমাদের সাংবাদিক, এরাই দেশটাকে দখল করে বসে আছে। আপনি লেডিস এন্ড জেন্টলম্যান, এই দুইটা আমি দেখালাম, শুনাইলাম, এই দুইটার তার চোখ দেখেন, তার চোখ বেরোয় আসতেছে ভালোবাসায়, মানে ফিলিংস, I don't know, is anything like, feelings of intercourse or something like that, I have no idea, but look at her feelings, look like she is in love with this motherfucker, this murderer, killers. Right? Think about that. তার ভালোবাসা দেখেন, মানে ফ্ল্যাটারিং কাকে বলে, ফ্লপি বানিয়ে ফেলছে এদেরকে তার রেসপেক্টের জায়গাতে। এবং উনি বলছে, উনি দেখুন, আমি আবার বলছি, উনি মানে এই যে ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, উনি শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে যে কথা বলেছেন, I wouldn't say that. No, you don't. I haven't, and I'm not, and I wouldn't. But if he says something, there's nothing wrong with that, because it's a political word. কিন্তু তার বক্তব্য দেখেন, আমি কন্ট্রোল করবো, এই করবো, সেই করবো, মানে তার দেখতেছেন। যমুনা টেলিভিশনকে আমি বলবো, এই মহিলা স্বৈরাচারের দূষর, এই মহিলা আমরা যা মনে করেছিলাম, মানে জার্নালিস্ট, দেখুন, you don't have to support or go against Awami League. Is that I'm saying? What are we saying? Be a journalist, maintain the ethics of journalism, but she's not in that, nowhere near to that. এবং তার যে ভালোবাসা, দরদ মাখানো, আর অনেকগুলো ইন্টারভিউ তার আছে। Can you believe that? এখন যদি শেখ হাসিনাকে কখনো সে পাইতো, সে কি করতো? Can you imagine that? Right? Item girl journalist. Now, honestly speaking, she cannot be an item girl because probably she doesn't have that enough. I mean, honestly speaking, it's a bad word. I cannot say that. The figure she needs to be an item girl, and she doesn't have that. You know what I mean? Yeah, that's the bottom line. By the way, so মাসুদ কামাল সম্পর্কে কিছু বলুন। মাসুদ কামাল সম্বন্ধে এই যে বললাম, মাসুদ কামাল, আনিস আলমগীর। Why we have to see this Anis Alamgir in every channel? On every program, every live, we see him. Why? What is he telling to people or discussing people something exceptional that we can learn something out of his mouth? We don't. But তাকে আমরা প্রতিদিন দেখি, প্রত্যেকটা জায়গাতে দেখি, মানে অর্থাৎ। এবং আপনি কল্পনা করেন, লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এখানে 600-700 মানুষ আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে, বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব or সাপোর্ট চ্যানেল নিউজ বাংলা। সেকেন্ড থিং শুনেন, আপনারা কি খেয়াল করেছেন একটা জিনিস, মানে টকশোর আলোচনার 98% সাবজেক্ট 1971, 75, 72, 80 মানে পূর্বে, অথবা 10-20 বছর আগের পূর্বে। বর্তমান ভবিষ্যতে কি হবে তার কোনো আলোচনাই নাই। এটা কোনো কথা হলো? এদেশ কিভাবে এগিয়ে যাবে? রাজনীতিবিদরা একই কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি নিয়মিত যেগুলো দেখি, আমি ব্রিটেন, আমেরিকান পলিটিক্সের টকশোগুলো দেখি, ইংরেজিতে হতে হবে ডেফিনেটলি, বা আমেরিকান, সবসময় আপনি গিয়ে দেখেন তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি বিগত 10টা চ্যানেলের ভিতরে আপনি দেখাতে পারেন একটা চ্যানেল 5 বছর আগের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কান কেটে ফেলবো, গোয়েন চেক। আমি এই মুহূর্তে আপনাকে 5-7টা প্রোগ্রামের নাম দিতে পারবো, আপনি গিয়ে দেখেন আলোচনাগুলা, রাইট? এই আলোচনাগুলোতে গিয়ে দেখবেন তো সব, মানে এখানে মানে অ্যাক্রস দ্য বোর্ড মানুষ আছে, সব ধরনের মানুষ, লিবারেল আছে, কনজারভেটিভ আছে, মধ্যপন্থা, সব পন্থা আছে। এবং মানে অনেস্টলি স্পিকিং, আপনি গিয়ে যান, আপনি গিয়ে দেখেন তো এই আলোচনার বিষয়গুলো কখন, আজকে যেগুলো ঘটতেছে, গতকালকে যেগুলো ঘটেছে, 3 দিন আগে যেগুলো ঘটেছে, 1 সপ্তাহ আগে যেগুলো ঘটেছে, মানে যেগুলোর রেশ এখনো আছে, প্রেজেন্ট পারফেকশনসের মতো, রাইট? মানে সামথিং শুরু হয়েছে এবং এখনো শেষ হয়, ফলে এখনো বিদ্যমান, সামথিং লাইক দ্যাট। এই বিষয়গুলো এখন মানে আলোচনা হচ্ছে। এখানে কোনো অবস্থাতেই আপনি দেখবেন না গিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্পের, দেখবেন হাইয়েস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়ে আলোচনা হলে তার আগের টার্মে 2-1টা জিনিস আনা হয়, দ্যাটস ইট। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, দেখেন আলোচনার বিষয় উঠেই 1971, 75, 72, 47, এই সেই। এদেশ কীভাবে এগিয়ে যাবে? এদেশ এগিয়ে যাওয়ার আলোচনা যেগুলো দরকার, কথা বলতে হবে। ডেমোক্রেসিতে কথা বলা অন্যতম পরিবর্তন সহায়ক বা নিয়ামক বলে আমরা মনে করি না। ইট ইজ ওয়াইডলি বিলিভড, ইট ইজ ওয়াইডলি ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট। বাট আলোচনা যদি সত্যিকার অর্থে কনস্ট্রাকটিভ এবং টু মেক চেঞ্জ, ব্রিং চেঞ্জেস হয়, আমাদের এখানে দেখেন সব কিছু হচ্ছে নোংরা, ন্যাস্টি সরানো। 1971 নিয়ে আলোচনা হয় এবং দেখেন উঠে 71, 72। আমরা 71 দিয়ে কি এখন কি আমি 71, মানে আমার কাছে তো 71 এখন আর কোনো রিলেভেন্ট কিছু নেই, আনলেস ইট ইজ মানে নেসেসারি। আমি 71 দিয়ে কি করব? আজকে আমার বাংলাদেশের কি হবে, গতকালকে কি হয়েছে, ভবিষ্যতে আমি কিভাবে কি করব, এগুলাই আমি 71 নিয়ে আলোচনা করেন বলেই আপনারা আমাদের পরিবর্তন আসে নাই। কেন জানেন? কারণ আলোচনার মাধ্যমে
মানে বক্তব্য উঠে আসে, পয়েন্ট উঠে আসে, এবং সেই পয়েন্ট রাষ্ট্র ব্যবস্থায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, বা মানে কর্তা ব্যক্তি যারা আছেন, যেখানে আলোচনাই নাই বর্তমান ভবিষ্যৎ নিয়ে, সেখানে এগুলার সমাধান আপনি কোন জায়গা থেকে বের করবেন? আপনি বলেন আমার 1971 সাল নিয়ে যে আলোচনা হচ্ছে, একটা আলোচনা থেকে কি কোনো পরিবর্তন বা কোনো সমাধান আপনি বের করতে পারবেন কিনা? যদি তাই হতো, তাহলে আমার প্রশ্ন হলো একটা, যে তাহলে তো আমরা এই 54 বছর কেন পারলাম না কোনো কিছু করতে? আপনারা এগুলো বলেন। এই হলো বর্তমান বাংলাদেশের আপনার ইতিহাস। এবং এই উপস্থাপিকা, সে ইজ রিয়েলি ইভল, এটা আমি বুঝলাম এখন। এবং স্বৈরাচার বা স্বৈরতন্ত্রের যারা দ্বারক বাহক ছিলেন, তাদের একনিষ্ঠ একজন সাপোর্টার। আমি আবার বলছি, উনি শেখ মুজিবের, এটা রহমান সাহেবের এটা প্রতিবাদ উনি করতে পারেন, প্রতিবাদ করার ধরন আছে, কিন্তু আপনি তার উত্তরটা এবং রিপ্লাইটা ইনস্ট্যান্টলি যদি দেখেন, তার ভিতরে কি ধরনের যন্ত্রণা এটা সৃষ্টি করেছে, জাস্ট ইমাজিন দ্যাট। একজন জার্নালিস্ট এভাবে বলে না, এরা তো জার্নালিজমের সংজ্ঞাই জানে না, কিন্তু এরা জার্নালিস্ট। আপনি জানেন, একজন টিভি চ্যানেলের মালিক, নাম করা একটা টিভি চ্যানেলের মালিক, আমি আপনাকে বলি, নাম বললে তারা আবার ওনাকে খুঁজবে, তারা আমি বলতে পারি নাম। উনি যে সাংবাদিকদের বর্তমানে সাংবাদিকতার যে নিম্নগামিতা বা মানে কোয়ালিটির যে অভাব, এটা উনি আমার নিজে বলেছেন। উনি টেলিভিশন চ্যানেল চালায়, বিশাল বড় টেলিভিশন, নাম্বার 1 নাম করা বলতে গেলে। এই লোক বলছে যে এই বর্তমান সাংবাদিকতার, এই যে এরা সাংবাদিক, এত সাংবাদিক আপনি দেখলেন না কিছুদিন আগে আমরা দেখলাম, এক একের তার চরিত্র ফুটে উঠছে। আরো কয়েকজন দেখবেন, একজন অনুসন্ধানী বড় সাংবাদিক, এই সাংবাদিক কি অনুসন্ধান করেছেন, কি করেন কেউ জানে না, উদয় পোস্ট একটা দিয়া এটা হয়েছে এগুলোই নাকি অনুসন্ধানী সাংবাদিকতার জাতমান খুল সব মানে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের সাংবাদিকতার নাম দিয়ে। খুবই দুঃখ লাগে, এরা প্রশ্ন করতে জানে না, প্রশ্ন পাল্টা প্রশ্ন এবং আলোচনা থেকে প্রশ্ন করতে জানে না। দিস ইজ দ্য অ্যানাদার প্রবলেম, বুঝছেন? এক একজনের পিছনে 5 জন মানুষের তথ্য এদেরকে দেয়, এটাকে জার্নালিজম বলে না। জার্নালিজম হচ্ছে নিজের ক্যাপাসিটি, জানাশোনা থেকে, আলোচনার মধ্য থেকে তাকে মানে অ্যাগ্রেসিভ কোয়েশ্চন করা, when it is a politician, right? Aggressive question করা, take the answer, spread it amongst the people. This is the number one আপনার মানে prerequisite thing for a journalist. But আমাদের দেশের জার্নালিস্ট, এই যে দেখেন, মানে আমি এই যে ওনার চেহারা দিকে তাকাচ্ছি এখনো, বিশ্বাস করেন তার চোখ দুইটা বেরোয় আসছে ভালোবাসায়, ইমোশনে, আবেগে। আরে স্বামীর প্রতি মনে হয় এবং আবেগ তার কখনোই, আমি জানি তার স্বামী আছে কিনা, যদি অন্য স্বামী নিয়ে উনি থাকেন, শুনেছি, বুঝছেন? উনি বিয়ে করতে পারেন, বিয়ে করতে পারেন, মাসুদ আবারটি তো করে নাই, চলতেছে তো কাজ তো হচ্ছে, চলতেছে তো, রাইট? তো এই হলো আমাদের মানে বাস্তবতা। এবং এই রাজনীতিতে ডটি এবং ইডিওটিক যে সিস্টেম আছে, এর পরিবর্তন দরকার, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি দেখেন, জুটের পর জুট হচ্ছে, এমপি হচ্ছেন, কি অবস্থা! দেশ চালায় প্রবাসীরা, দেশ চালায় প্রবাসীরা। আর রাজনীতিবিদদের ব্যস্ততা দেখলে মনে হবে কত $1 billion আর $1 million আমাদের জন্য নিয়ে আসছে প্রতিদিন। এদের দেখলে আমার বমি করতে ইচ্ছা করে, আই ফিল ভমিটিং। মানে এই রাজনীতিবিদদের এই আচরণ দেখলে আমার বমি করতে ইচ্ছা করে। আপনি দেখেন, তাদের দেখছেন তো তাকাব্বুরি, আর কি একটা অবস্থা, মানে কাপড় চোপড় পরে যায় তারা, মনে হচ্ছে এই দেশ তারা ছাড়া তার বাপের সম্পদ দিয়ে। অথচ এই দেশের সম্পদেরা চুরি করার মানে হচ্ছে তাদের নাম্বার 1 পেশা, সবার না, বেশিরভাগেরই, রাইট? অথচ এই দেশ চালায় এখন প্রবাসীরা। গার্মেন্টস মানে ইন্ডাস্ট্রিতে কি হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মানে জিডিপির কর্মকাণ্ড, একটা দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক মানে আপনার লেনদেন বা ট্রানজ্যাকশনস বা ব্যবস্থাপনা বা যে মেকানিজম হয়, সেই যেটা কি জিডিপি বলে, মানে গ্রস এই জিডিপি, রাইট? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বলে গেছিলাম অল্পের জন্য। আপনি দেখেন জিডিপি বলে, সেই জিডিপি দেখেন আপনি কল্পনা করেন, এই জিডিপি গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই যেটা অভ্যন্তরীণ, যেটা এটাকে আমরা অর্থনৈতিক লেনদেন যেটা হয়, ট্রানজ্যাকশনস ফ্রম দিস অ্যাঙ্গেল টু দ্যাট অ্যাঙ্গেল, ইয়েস ইট ইজ এ জিডিপি। বাট আপনি যদি অবভিয়াসলি বিদেশে অর্থনৈতিক যে কর্মকাণ্ড হয়, সেটাকে আমরা জিডিপিতে আনতে পারবো না, এটা সত্য। কিন্তু প্রবাসীদের এই রেমিটেন্সের দ্বারা এই দেশটা ঠিকই আছে। কিন্তু রাজনীতিবিদদের ব্যস্ততা দেখলে মনে হবে ওই কোন থেকে উঠেই মনে হয় $2 billion সে কোন জায়গা থেকে মানে আহরণ করে ফেলছে। মানে কি একটা ভাব! সবাই রাজনীতিবিদ, সবাই এমপি, তারা দেশের মালিক। এই চোরের বাচ্চারা কিভাবে দেশের মালিক হলো? আপনি আমার বলেন তো, এরা কিভাবে দেশের মালিক হলো? সবার কথা বলছি না আমি, দুর্নীতিগ্রস্ত তাদের কথা বলছি। এরা কিভাবে দেশের মালিক হয়? তাদের বাপ দেখলে মনে হয় এই দেশের মালিক তারা প্রতিদিন যা করে এই দেশ ঠিকই আছে তাদের কারণে। অথচ একটা বান্দর যদি 17 বছর দেশ পরিচালনা করতো, তাহলে আমাদের দেশের 3টা প্রতিষ্ঠান স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান থাকতো। আজকে ডক্টর মাহমুদ ইউনূস 54 বছর পরে এসে মানে বিচার বিভাগকে মানে পৃথক করতে হয়, উনাকেই আপনার এই পুলিশ কমিশন গঠন করতে হয়, জুডিশিয়াল কমিশন গঠন করতে হয়। লজ্জা লাগে না? রাজনীতিবিদদের আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আপনাদের নেই, দিতে পারবেন না। ওই গাটস নাই, ওই এডুকেশন নাই, ওই কোয়ালিফিকেশন আপনাদের নাই। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, নাই, ইউ ডোন্ট হ্যাভ ইট, রাইট? বাপ দেখেন,
মানে ঘুম থেকে উঠেই যে ড্রেস আপ পরে আসবে এইসব আলোচনাতে এটার রিফর্মস না মানি না, এটা হবে না, এটা স্বাধীনতা বিরোধী আর কনস্টিটিউশনের এত দ্বারায় মানে বুয়া এই যে মানে খারাপ শব্দ আসে তো পিনাকিদার মতো বা এদের মতো বলতে পারে না, মানে মানে তারা কি বুঝে আর কি না বুঝে পৃথিবীটা কোথায় যাচ্ছে, কিভাবে এই পৃথিবীটা চলছে তার কোনো আইডিয়াই নাই। উঠে এসেই মানে সব জায়গা তার বাধা, সব জায়গা তাই সেই মানে বুয়া একটা ছেড়ে দিব, মানে এটাই। ভাই ইমিগ্রেশন নিয়ে কিছু বলেন প্লিজ। সিটিজেনশিপ এক্সাম হওয়ার পরও রেজাল্ট দেয় না, বুঝলাম না আপনি কি মানে ইউ টকিং অ্যাবাউট ইউএস ন্যাচারালাইজেশন প্রসেস? You know, it could take time, brother. But nowadays, another good thing is that Trump administration, they're doing it like, if you pass your test, I mean, your naturalization ceremony, I mean, being taken on the same day. This is what is happening right now. But background check is going to be tough because now they're vetting very vigorously. And if everything is fine, don't worry about that. But 3 মাসের বেশি গেলে, as far as I know, you can sue USCIS for your ceremony. যদি 3 মাসের বেশি যায় আর আপনার যদি কোনো জিনিস আপনি মনে করেন কোনো ফ্রড নাই, কোনো জিনিস নাই, এভরিথিং আপ টু ডেট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আজকে কালকের ভিতরে চলে আসবে। আপনি ইনকোয়ারি দিবেন, ইউএসসিএস এর নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়া জিজ্ঞেস করবেন তাদেরকে, ইফ ইউ আর আস্কিং অ্যাবাউট দ্য ইউএস মানে ইমিগ্রেশন, অনেস্টলি স্পিকিং, বাট হেল ইজ গোয়িং অন রাইট নাও, মানে আমেরিকাতে হেল, জাস্ট হেল গোয়িং অন রাইট নাও, এভরিথিং চেঞ্জিং। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস আমি এখানে বলে দিতে চাই, সেটা হলো ধরেন আগামীতে অভিবাসন কঠিন হয়ে যাবে ইউরোপের দেশ, বিভিন্ন দেশে কঠিন, ইটস ভেরি টাফ, কমপ্লিটলি সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আর বাংলাদেশিদের ক্ষেত্রে পরিবর্তন হবে আরও বেশি, কেন জানেন? যেভাবে আমরা রাজনীতির নামে বিদেশে বিশৃঙ্খলা, ঝগড়া, আমেরিকাতে আমাদের পলিটিক্যাল সিস্টেম ইজ আন্ডার ইনভেস্টিগেশন রাইট নাও, আই ক্যান টেল ইউ, এটা আমি জেনেই বলছি, আন্ডার ইনভেস্টিগেশন বাই দ্য ফেডারেল এজেন্সি। তারা ইনভেস্টিগেশন করতেছেন এই প্রসেসটা, এটা কতটুকু দরকার, এটা কি হচ্ছে না হচ্ছে এগুলা। আর আরও একটা জিনিস হলো যে মানে যখন মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো দেশে বসে গিয়ে অপহরণ করে বাঙালিকে হয়ে, এখানে একটা প্রশ্ন আছে, এটা নিয়ে আমি কাজ করতেছি, একটা জিনিস চেষ্টা করতেছি জানার। আমার ধারণা এখানে ভারতের ষড়যন্ত্র আছে। কেন আছে জানেন? এদেরকে দিয়ে এগুলো করায় যেন বাংলাদেশের ভিসা বাংলাদেশের জন্য সব দেশে বন্ধ হয়ে যায়, এই ষড়যন্ত্র চলছে। এবং এটা মানে হতে পারে ষড়যন্ত্র, কেন জানেন? কারণ তখন এই সরকারের বদনাম হলো আর বাংলাদেশটাকে কুকিত করা গেল। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি দে ওয়ান্ট ইট। অ্যান্ড বাংলাদেশের কিছু কুলাঙ্গার, কিন্তু সরকার আপ টু ডেট পদক্ষেপ নিচ্ছে বলে এখানে আমার সন্দেহ আছে। এবং আমি মনে করি এটা নিয়ে কথা বলা উচিত এবং ভিগোরিয়াসলি উই নিড টু অ্যাড্রেস দিস কাইন্ড অফ ইস্যু, লেডিস এন্ড জেন্টলম্যান। সো হিয়ার ইজ দ্য স্টাফ। এরপরে বলছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক টোটাল পাল্টে গেছে, টোটালি পাল্টে গেছে। কীভাবে পাল্টে গেছে? যে বিষয়ের উপরে আমরা ভারতের উপর রিলাই করে থাকি বা নির্ভর করে থাকি, প্রতিটা জিনিসই আমরা পরিবর্তন করে ফেলছি। তা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আপনারা সবাই দেখেছেন এগুলা, যদিও অনেকে মানে হাসেন বা মজা নিচ্ছেন, যদিও আমি এটা মজা নিই না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। ফর এক্সাম্পল, আজকে এই সময়ে বাংলাদেশের বাজার ভারতের তেলে সয়লাভ হওয়ার কথা না, এখন আর নাই। কেন নাই জানেন? কারণ বাংলাদেশ বিকল্প বাজার খুঁজে পেয়েছে ইউনাইটেড স্টেটস সোয়াবিনের মার্কেট। ভারত কত $মিলিয়ন তারা লস করেছে এবং মানে তারা হারাচ্ছে, তাদের কি পরিমাণ ক্ষতি এখানে হচ্ছে। দ্রব্যমূল্যের মার্কেট ভারতের উপরে নির্ভরশীল নয়, নট এট অল। আলু আনা তো দূরে থাকে, এখন আলু আমরা রপ্তানি করি ভুটানের মতো দেশে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে পেঁয়াজ দেখলেন, বলছিল না চাল এবং পেঁয়াজ না দিলে বাংলাদেশিরা মারা যাবে। সেই দেশের পেঁয়াজের শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে, পেঁয়াজ বাংলাদেশে আসে নাই। ইমাজিন দ্যাট। বাংলাদেশ স্বয়ংসম্পন্ন এখন। লাগে যদি দ্যার আর মেনি কান্ট্রিজ কাপড়ের বিষয়ে যে র মেটেরিয়ালস তারা এখন তারা পাকিস্তান থেকে আনে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সব কিছু পরিবর্তন হয়ে গেল। ভারতের চূড়ান্ত ক্ষতি এখানে বাংলাদেশের ক্ষেত্রে, অর্থাৎ ভারত বাংলাদেশের সম্পর্কর মানে দিন রাতের সম্পর্ক উলটপালট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, নীরবে অনেক জিনিস উলটপালট হয়ে গেছে, আমরা জানি না। কেননা এই সরকার তারা কথা বলে কম, এখানে কাজ হতে বেশি। এবং সামরিক খাতের যে বলয় যেটা তৈরি হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান এবং চীন তার একটা ব্লক তৈরি করতে যাচ্ছে, মানে বিশেষ করে পাকিস্তান ভারতকে মোকাবেলা করার জন্য। সেখানে বাংলাদেশ নাম্বার 1 প্রায়োরিটি, এবং এখানে তুরস্ক আছে, চীন ইনডাইরেক্টলি মানে জড়িত এখানে। এটা কি পরিমাণ কি হতে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারেন? এখানে বর্তমানে মানে সরাসরি মানে পাকিস্তান একটা ব্লক তৈরি করতে যাচ্ছে, যে ব্লকটা মানে মিলিটারি অ্যালায়েন্স এক ধরনের, অর্থাৎ ভারতকে ট্যাকল করার জন্য, ভারতের আগ্রাসন ট্যাকল করার জন্য। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হোয়াটস গোয়িং টু হ্যাপেন। যদি এটা চলতে থাকে, আমরা বেনিফিশিয়ারি। শুধু আমাদেরকে কি করতে হবে? আগামীতে 5 বছরের জন্য একটা সরকার নিয়ে আসতে হবে আপনাদেরকে, যে সরকার কাজ করবে এবং লুটপাট করবে না। দুর্নীতি মুক্ত একটা সরকার দরকার, মানুষ দরকার, এমপি মানে মন্ত্রী। বাংলাদেশ আকাশে উড়বে, কেউ ফেরাতে পারবে না, এটা আমি নিশ্চিত করে থাকতে পারি। আর আওয়ামী লীগের যারা হুমকি দামকি দেন এখন,
আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলা, নির্বাচনের পরে আপনারা কিন্তু আরো মারাত্মক বিপদে পড়বেন। কিভাবে? নির্বাচনে যদি জামায়াত যায়, জাতীয় সরকার গঠন করবে, বিএনপি যায়, জাতীয় সরকার গঠন করবে, বারবার বলছি, তখন কি হবে? যাদেরকে দিয়ে আন্দোলন করাবেন, ঝগড়া লাগাবেন, এরা থাকবে সরকারের। তো আপনাদেরকে তখন তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। বরং এগুলা না করে, মানে এবং প্রতিদিন শেখ হাসিনা লিস্ট করতেছেন, এরে ধর্মু, এ লিস্ট করেছি, এরে ধর্মু, এরে সারমু, এরে খেয়ে ফেলমু, এগুলো না করে আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগ যারা আছেন, যদি কেউ ভালো মানুষ দেখে থাকেন, যদিও আপনাদের সংখ্যা খুবই কম, সবই মনে হচ্ছে ঠুকাই, দুর্বৃত্ত, পাগল টাইপের সাইকোপ্যাথস, কি করলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারে, বরং এই লিস্ট না করে কাকে ধরবেন, কাকে মারবেন, কাকে সারবেন পরে দেখা যাবে। বরং আপাতত স্ট্র্যাটেজিক ওয়েতে কি করলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে সেটা চিন্তা করেন, সেটা লিস্ট করেন। এটা আপনাদের জন্য একটা উপদেশ দিয়ে গেলাম, এবং এটা ঐতিহাসিক উপদেশ। ইউ ক্যান ফাইন্ড এনিওয়্যার। আপনি যে বলছেন যে ধরবেন চিরবেন, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ আর সাইকোপ্যাথ। গতকালকে ওবায়দুল কাদের দেখলাম, এরা দেখলে আমার এই খাটাসের বাচ্চারা দেখলেই বিশ্বাস করেন, এ রাজনীতিবিদ এবং আপনাদের মন্ত্রী, আমার খুব কষ্ট হয়। তার কারণে আমার একসময় মনে হয়েছিল বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি। এই ওবায়দুল কাদের চেহারা দেখলে মনে হইতো এই হাসান মাহমুদের কাছে, এবং এই আনিস এবং এই মানুষ রাষ্ট্র, এদের ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল, রাইট? এবং আমি আওয়ামী লীগকে বলছি এখানে, যে আবার বলি ভাই, পিসকন জানেন, আচ্ছা, পাকিস্তান কবে থেকে ওয়ার্ল্ডের পিছন লাগতেছে? আচ্ছা, সিএনজি অটো ট্রাক আমদানি বন্ধের ব্যাপারে সাজেশন দেন। ইন্ডিয়ান মোটরসাইকেল, আচ্ছা, এটা আমি বলি যে আমি অবভিয়াসলি আমি তো ভারত থেকে ফুড যেগুলা দীর্ঘমেয়াদী ফুড, বিশেষ করে মশলা, আই ডোন্ট থিংক সো উই শুড বাই দ্যাট। উই আর ইন ডেঞ্জার। এখানে যদি কোনো দীর্ঘমেয়াদী কোনো ক্ষতিকারক পদার্থ এই মশলার মধ্যে দেওয়া হয়, সারা জাতি একসময় ক্যান্সার আক্রান্ত হবে। প্লিজ ডোন্ট বিলিভ দেম। আমি আপনাদেরকে বলবো, দেখুন, আমি আই ওয়ান্ট টু বি প্রোটেক্টিভ। ইটস নট লাইক আই হেট দেম, আই ডোন্ট ট্রাস্ট দেম, আই ডোন্ট বিলিভ দেম। আই এম সরি, আমি ক্ষমা করবেন আমার এটা বলার জন্য। আমি তাদের মানে পণ্য, বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে যেগুলো যায়, ভারত থেকে যদি আমেরিকাতে আসে, ভারত থেকে যদি মধ্যপ্রাচ্যে যায়, ইউ ক্যান ডু দ্যাট, বাট স্টিল ভেরি রিস্কি। আমেরিকাতে মশলার মধ্যে ক্ষতিকারক উপাদান পেয়েছে তারা, আর আমি মনে করি না এদেরকে ক্যান্সার দেওয়ার জন্য। তবে এতটুকু আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে বি কেয়ারফুল, কারণ আর শিশু খাদ্য, ভারতীয় কোনো শিশু খাদ্য পণ্য আপনার শিশুদের খাওয়াবেন না, এটা আমার অনুরোধ। যদি আপনার সন্তানকে ভালোবাসেন, খাওয়াবেন না। কারণ কি ভাই, এগুলো বলাও ঠিক না এভাবে, বাট ইউ নো হোয়াট, আই ডোন্ট ট্রাস্ট দেম, সরি, আই ডু অ্যাপোলোজাইজ, ক্ষমা করবেন আমাকে, আমি ট্রাস্ট করি না তাদেরকে। কারণ তারা প্রমাণ করেছেন যে তারা ট্রাস্টেড না। তারা প্রতিটা উন্নয়ন এবং অগ্রগতির মানে মানে জায়গাতে আমাদেরকে বাধা দিচ্ছেন, এবং তাদের ইন্টেনশন খুবই খারাপ। তারা বাংলাদেশটাকে মানে ধ্বংস করে দিতে চায় ইনডাইরেক্টলি, এটা আমি আপনাদেরকে বলি। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। বিশেষ করে ফুড খাওয়ার ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী কোনো ফুড খাওয়ার ক্ষেত্রে 3 বার চিন্তা করবেন। তাদের পণ্য দীর্ঘমেয়াদী খান আপনি, মানে কন্টিনিউ খান, এমনি একদিন খাইলে, আই আন্ডারস্ট্যান্ড। কেননা আই ডোন্ট ট্রাস্ট, বিকজ তারা যেগুলো বানায়, নট মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, আই এম টকিং অ্যাবাউট, বাট ওন বাই ইন্ডিয়ান, মানে পিওরলি ইন্ডিয়ান কোম্পানিজ। বি কেয়ারফুল। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ ফাইন। আর গাড়ির ক্ষেত্রে এটা আলাদা ব্যাপার, এটা হতে পারে সাউন্ড শোনা যায় না। সো এই হলো বক্তব্য। আমি এতক্ষণ আজকে 2 দিন পরে আসলাম। আচ্ছা, প্রত্যেক দেশে প্রবাসীদের কথা বলুন, প্রত্যেক দেশে অ্যাবসলিউটলি এদেশ চালায় প্রবাসীরা, কিন্তু আপনি রাজনীতিবিদদের মানে তাদের যে মানে প্রতিদিন তাদের যে ব্যস্ততা দেখলে মনে হবে এই মাত্র $1.7 বিলিয়ন বাংলাদেশে নিয়ে আসছে। দেখেন আপনি, এই মাত্র এমন কোনো কাজ করেছে বাংলাদেশ আকাশে উঠতে পারে, অথচ একটু আগে ষড়যন্ত্র করে এসেছে এদেশ কীভাবে পিছানো যায়, এদেশের উন্নয়ন, অগ্রগতি, রিফর্মসে কীভাবে বাধা দেওয়া যায়, সেগুলো একটু আগে করতে বেরিয়ে আসছে আলোচনা করে। কিন্তু এই রাজনীতিবিদদের ব্যস্ততা আর তাদের আচার আচরণ দেখলে মনে হবে এই দেশটা তাদের বাবা দিয়ে গেছে, এই দেশের মালিক তার বাবা অথবা তার দাদা ছিল, মানে বাপখানা এমন। অথচ এক একটা চুর, বদমাইশ, ইতর, অদক্ষ, অপদার্থ, কিন্তু বাপ দেখলে মনে হয় দ্য দ্য ওনার অফ দিস কান্ট্রি। shame on you, shame on you. That's the bottom line, ladies and gentlemen. So অনেকক্ষণ কথা হলো আজকে। এডুকেটেড আছেন আপনি, কিন্তু এমন ফালতুভাবে নিজের দেশের, আচ্ছা, নিজের দেশের কথা ফালতুভাবে আমি কোনটা বলেছি আপনি আমার বলেন তো, কোন কথাটা আমি ফালতু কথা বলেছি আপনি আমার বলেন। আমি তো আমার দল দেশ, আমার দল, আমার মার্কা মানুষ, কেননা আমি দলের কোনো দলকে সরাসরি সাপোর্ট দিচ্ছি না এখন আর, কেননা আমরা কিছু মানুষ থাকতে হবে দেশের জন্য, উপায় নাই। কারণ যেহেতু রাজনীতি দূষিত, দেশপ্রেমের উপর ভিত্তি করে রাজনীতি হচ্ছে না, আর দেশের
মানে কল্যাণ সবার আগে রাজনৈতিক দলগুলোর প্রায়োরিটি না, নিজেদের ব্যক্তিগত কল্যাণ এবং দলের কল্যাণ, মানে তো ব্যক্তিগত কল্যাণ, এর বাইরে তাদের কোনো কল্যাণের আশা নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যে রাষ্ট্র ব্যবস্থা বুঝি বা রাষ্ট্র সংস্কার, আমি একজন রিফর্মিস্ট। আবারও বলছি, এই যে আজকে দেখতেন রিফর্ম হচ্ছে প্রতিটা ক্ষেত্রে, এগুলো আমার 8 বছর ধরে সংগ্রাম বলে আসছি, কন্টিনিউ বলে আসছি। দিস ইজ মাই সাবজেক্ট। আমি ব্যক্তি নির্ভর কথা বলিই নাই কখনো, সিস্টেমের বিরুদ্ধে আমি কথা বলেছি, এখন যতটা বলছি সব মানে সিস্টেমের মানে কেন্দ্রিক, আপনি দেখেন। সুতরাং আমি আবারও আপনাদেরকে বলি, আপনি হাসবেন, ইউ মে হ্যাভ দ্য থট লাইক আই এম এ স্টুপিড গাই, ইউ ক্যান সে দ্যাট। লেট মি ডু ওয়ান থিং, শেখ হাসিনা না হয়ে যদি বালো বংশের কোনো কুত্তা বান্দর 15 বছর দেশ পরিচালনা করতো, তাহলে পুলিশ এবং বিচার বিভাগ ফিক্স পেতাম আজকে আমরা। তাহলে বলে রাখলাম, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের রাজনীতি না করে, আপনাকে আমি একটা উদাহরণ দিই। আওয়ামী লীগ কী করেছে, এটা ষড়যন্ত্র করেছে তারা দেশের মানুষের বিরুদ্ধে। কিভাবে? ধরেন আপনার 5টা ছেলে, ইউ হ্যাভ এ লাইক প্যালাস, লেখাপড়া যদি আপনার এই সন্তানকে যদি না করান, মানুষ না করেন, যেভাবে এই প্যালেস একদিন থাকবে না, এটা ব্যাঙ্গে চুরমাচুর হবে, তাদের নিজেদের মানে ভিতরে ঝগড়া অথবা তাদের এগুলা প্রোটেক্ট করার ইনএবিলিটির কারণে যেভাবে ধ্বংস হবে, ঠিক একই কাজ করেছে বাংলাদেশের সরকার। অর্থাৎ লেখাপড়া করালে কি হতো, কুড়ের গড়েও থাকলেও তারা প্রাসাদ বানাতে পারতো, আর এই অমানুষ বানানোর কারণে প্রাসাদে থাকার পরেও এটা কুড়ে গড়ে হতে বাধ্য বিকজ অফ দিস। সুতরাং একটা জিনিস মনে রাখবেন যে শেখ হাসিনা এই করেছে, কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করেছে, উন্নয়নের গল্প শুনিয়েছে। উন্নয়নের প্রাথমিক শর্ত হলো সুশাসন। সুশাসনটাকে নিজের ইচ্ছা মতো তার বংশের গৌরব রক্ষা, মানে যেভাবে জিন যেভাবে সেই জেনেটিক সিস্টেমে ধ্বংস করেছে, প্রতিটা উন্নয়ন এবং সুশাসনের পূর্ব শর্ত বা প্রিরিকুইজিট যত স্টাফ ছিল, প্রতিটা সে নিজের মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। তাকে আমি উন্নয়নের রোল মডেল বলতে পারি না, কারণ আমি এডুকেটেড। আমি শুধু প্রাতিষ্ঠানিক এডুকেটেড না, ফ্যামিলিগতভাবে এডুকেটেড, বাট সোসাইটি মানে জানাশোনা জানতে চাওয়ার ক্ষেত্রেও আমি এডুকেটেড। I may not have PhD right now, I understand that, but we can do it anytime. So here's the stuff. So এটা আমি বলছি যে আমি এই জানা থেকে বলছি আমি যে উন্নয়নের রুল মডেলের প্রথম শর্তটাই হলো উন্নয়ন মানে সুশাসন। যেভাবে বললাম যে যদি 5টা সন্তানকে উনি লেখাপড়া করাতো, তাহলে কুড়ের গড়কে প্রাসাদে পরিণত করা ম্যাটার অফ, মানে লেখাপড়া বুঝলেন তো, খালি প্রাতিষ্ঠানিক শিক্ষা না, দক্ষ করে তোলা, যোগ্য করে তোলা। শেখ হাসিনা উন্নয়নের গল্প শুনিয়েছে কয়েকটা প্রজেক্ট দিয়ে, যেখানে 1 টাকার প্রজেক্ট 100 টাকা দিয়ে উনি করেছেন। তারপরে ওনাকে ধন্যবাদ দেই। যদি না উনি কোনো জিনিস সৃষ্টি না করে ধ্বংস করতেন না, মাথায় রাখবেন, উনি যদি কোনো জিনিস সৃষ্টি না করতেন কিন্তু ধ্বংস করতেন না, আমি তাকে ধন্যবাদ দিতাম। কারণ উনি যেটা করেছেন, উনি মনের মাধুরী মিশিয়ে এই দেশটাকে প্রতিটা উন্নয়নের শর্তটাকে উনি বন্ডুল করেছেন এবং ধ্বংস করে গেছেন। She should not be in politics, even near to the political system. There are many reasons why she should not be. First of all, উনি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আপনি আর কত, এদেশের আরো তো মানুষ আছে, তাই না? আপনি আওয়ামী লীগেরই দেন, অন্য মানুষ দেন, আপনি কেন? আপনি তো 4 বার প্রধানমন্ত্রী, এদেশের তো আরো মানুষ নেতৃত্ব তৈরি করতে হবে, তো পাইপলাইন তো তৈরি করতে করেন নাই আপনারা, কোনো দলই করে নাই। করেছেন শুধু কয়েকটা মানে নিজের আখের গুছানোর জন্য যা করেছেন তাই। এই যে নিকোল বলছে যে জয়ের উদাহরণ দেশে, জয়ের মানে জয়ও দেশ ছাড়া। আচ্ছা আপনি আমাকে বলেন তো, জয় কি? শেখ হাসিনার ছেলে, এই জন্যই কি সে রাজনৈতিক মানে এই দেশের মালিক? বলেন, সে কতটা ভুল করে অপরাধ করে গেছে সেদিন, এই নিকোলের কথা বলছি আমি। কেন জয়কে উদাহরণ আনবে কেন? আমি জয়ের চেয়ে কোন দিক দিয়ে কম বলেন? ইয়েস, হি ইজ টলার দেন আই, দ্যাটস ফাইন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোন দিক দিয়ে ব্যক্তি হিসাবে সে আমার চেয়ে উন্নত? বলেন আপনি আমার, বলেন না, বলেন। তাহলে কেন আমি নয়, কেন আপনি নয়, কেন আপনার সন্তান নয়, কেন আপনার ফ্রেন্ড, কো-ওয়ার্কার, ফেলো সিটিজেন, ভিলেজার্স, ইউ নো নেইবার, কেন তারা এই উদাহরণে আসতে পারে না? কেন জয়কে আসতে হবে? আবার দেখেন স্বৈরাচারের তার যে জিন যেটা স্বৈরাচার নিকোলের ভিতরে, জয়কে নিয়ে আসে। এই লোক কি রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা রাখে? কোন দিক দিয়া? আমি তো দেশে চলে এসে গেছি, আবার আসছি ইনশাল্লাহ। বলেন কোনভাবে জয়কে কেন আনতে হবে? কেন আর কেউ নাই আওয়ামী লীগের? কেন জয়কে? এই গুলামির জিনজির থেকে আমরা বেরিয়ে আসতে চাই। We want to get out of this mess. Enough is enough. We are sick of it. We are absolutely sick of it. We need a relief. Please give us that relief. চামচামি করে এই দুর্বৃত্তানে আমাদেরকে দেশটাকে জিম্মি করে রাখবেন না। সমস্যার সমাধান এরা করতে পারেনি 54 বছরে, জীবনে পারবেন না। Why? Because they are built in to create problems, not solving the problems.
এই যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বা সিস্টেম, they're built in to create or bring more problems into the system, not eradicate problems. You got to understand that. We need something new. আপনি আমারে বলেন, আপনি বলছেন তার মানে উনি ম্যান্ডেট নিয়ে আসে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, তাকে সে উন্নয়নের পূর্ব শর্ত বিচার চাইতে পারা আর পাইতে পারার অধিকার যদি না থাকে একটা দেশে, এটাকে কোনো দেশ বলে না। 100টা বিল্ডিং বা আপনি স্বর্গ বানিয়ে ফেলেন, দ্যাটস নট, দেয়ার উইল বি নো পিস। আমি উদাহরণ দিই, আজকে আমেরিকাতে আমি আছি, এই যে এত পাওয়ার আমি দেখাই, যদি আইনের শাসন না থাকতো আমার গড়ে এসে এমনও মানুষ আছে আমার কাছাকাছি, সবাই জানে এটা আমার না, সবার, বন্দুক দিয়ে এসে গুলি করে সব নিয়ে যেতে, লাশ ফেলে দিত। অ্যাবসলিউটলি, বাই দিস ইভিনিং, মেবি টুমরো। ওয়াই? বিকজ অপরাধ করতে পারবেন এখানে, কিন্তু সারা পাবেন না। এটা নিশ্চয়তা দিয়েছে আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান সিস্টেম। এটা আপনি না করে আপনি এসে এখানে এসা, আর তাদের কি জমিদার স্টাইল রাজনীতিবিদদের, বিদেশে আসলো তারা, দ্য প্রিন্সেস, কিং, কুইন, রাইট, এনস্লেভড এন্টায়ার 21 কোটি মানুষ। We need a remedy. We need to get out of this mess. আপনি আপনার সন্তানকে এই ব্যবস্থা থেকে মুক্ত করার যুদ্ধে এখনই লিপ্ত হন, না হলে ইট ইজ এ ডিনায়াল, ইট ইজ এ বিট্রিয়াল এগেইনস্ট দ্য ট্রুথস, এন্ড ইট ইজ এ অ্যাবসলিউট বিট্রিয়াল of with your kids and your future generations. Have a blessed day. See you next time. Assalamu alaikum.